গল্পের নাম আলোর মতো তুমি। রশ্মি 17 বছরের এক চুপচাপ মেয়ে, পড়াশোনায় ভালো কিন্তু ভেতরে একা। বাবা মার মধ্যে প্রতিদিনের ঝগড়া, সংসারে চাপা বিষণ্ণতা আর নিজের অনেক না পাওয়ার কথা সে কারো সাথে ভাগ করে বলতে পারে না। ওর একমাত্র সান্ত্বনা ছিল বই আর ডায়েরির পাতায় লেখা কিছু আবেগময় কবিতা। একদিন নতুন একটা কোচিং সেন্টারে ভর্তি হলো সে। প্রথম দিন ক্লাসে ঢুকতেই ওর চোখে পড়ল রোহানকে, 22 বছরের এক তরুণ শিক্ষক। চোখে গভীরতা, কথায় এক ধরনের ধীর স্থিরতা। রশ্মি বুঝতে পারল এই মানুষটা বাকিদের মতো নয়। রোহানও রশ্মিকে লক্ষ্য করেছিল। সব ছাত্রছাত্রীর ভিড়ে মেয়েটার চুপচাপ বসে থাকা চোখ দুটো কিছু যেন বলে দিতে চাইছিল। কয়েকদিনের মধ্যেই রশ্মির খাতায় লেখা কবিতা দেখে রোহান অবাক হয়ে গেল। ক্লাস শেষে একদিন বলল, তুমি তো সুন্দর লিখো, তোমার শব্দে যন্ত্রণা আছে। রশ্মি অবাক, এতদিনে কেউ তার লেখা পড়ে বুঝেছে। ধীরে ধীরে তারা কথা বলতে শুরু করলো, পড়াশোনার বাইরে, জীবনের গল্প, অভিমান, স্বপ্ন আর না পাওয়ার ব্যথা নিয়ে। রোহান জানত তার জীবনে স্থিতি নেই। বাবা মা হারানোর পর থেকে নিজেকে গুটিয়ে ফেলেছিল, কিন্তু রশ্মির মাঝে একরকম নিঃশব্দ আলো খুঁজে পেয়েছিল সে। রশ্মিও ভালোবেসে ফেলেছিল এই ছেলেটিকে একতরফাভাবে, কিন্তু সে জানত সমাজ এই সম্পর্ক মেনে নেবে না। রোহান কখনো একটা শব্দ বলেনি ভালোবাসা নিয়ে, তবু তার চোখ বলে দিত সে রশ্মিকে বিশেষভাবে দেখে। একদিন কোচিং সেন্টারের শেষ দিন, রোহান জানাল সে ঢাকায় চলে যাবে, একটা চাকরির সুযোগ পেয়েছে। রশ্মির মন ভেঙে গেল, কিন্তু কিছু বলল না। বিদায়ের দিন রোহান রশ্মিকে একটা চিঠি দিল, বলল বাসায় গিয়ে পড়ো। রশ্মি কাঁপা হাতে চিঠিটা খুলে পড়ল। রশ্মি, তোমার চোখে যে আলো দেখেছি সেটাই অনেক দিন পর আমার অন্ধকার জীবনে একটু আলো এনেছিল। তুমি হয়তো জানো না, কিন্তু আমি তোমার ভালোবাসা অনুভব করেছি। আমি চেয়েও কিছু বলতে পারিনি, কারণ তুমি অনেক ছোট, তোমার পথ অনেক দূর। আমি চাই তুমি উড়ো, নিজের স্বপ্ন ছুঁয়ো। যদি কখনো জীবনের শেষ প্রান্তে এসে দেখি তুমি আমায় ভুলে যাওনি, তবুও আমি খুশি থাকবো, কারণ তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভব। চোখে জল এসে গিয়েছিল রশ্মি। বারান্দায় বসে সে আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি চলে গেলে, তবু আমার ভেতর রয়ে গেলে, ঠিক আলোর মতো।